নাম আয়নাঘর, কিন্তু এ যেন এক আতঙ্কের নাম। প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই এর এই আয়নাঘরে এখনও বন্দী আছেন গুম হওয়া অনেক ব্যক্তি। এমন আশায় রাজধানীর কচুক্ষেতে ডিজিএফআই এর সদর দপ্তরের সামনে আজ ভিড় করেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা। দ্রুত আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি তাদের। আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আমার ভাইয়াকে ফিরিয়ে দেন। আপনারা কেউ রাখেন না। উনি কোনো অন্যায় করে নাই, উনি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। এই আহাজারি নিখোঁজ মাহবুব ইসলামের বোনের। 2012 সালের 8 ফেব্রুয়ারি মিরপুর স্টেডিয়ামের পশ্চিম গেট থেকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায় মাহবুবকে। এরপর থেকে নিখোঁজ সে। আমরা শুনেছি আয়নাঘরে অনেক 13 বছর 14 বছর যাবৎ মানুষ কেউ পাওয়া গেছে। এই আশাতে, এই প্রত্যাশাতেই আমরা আসছি এখানে। একইভাবে নরসিংদীর বজলুর রহমান ও লক্ষ্মীপুরের বেলাল হোসেনকে ডিবি পরিচয়ের সদস্যরা তুলে নিয়ে আসে। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান মেলেনি। গুমের শিকার এই পরিবার দুটির সদস্যরাও এসেছেন কচুক্ষেতে ডিজিএফআই এর সদর দপ্তরের সামনে। নীলক্ষা গোপীনাথপুর নদীর ঘাট থেকে ওনাকে পুলিশের পোশাকধারী কিছু অস্ত্রধারী লোক তাকে 2017 সালের ডিসেম্বরের 12 তারিখ থেকে উঠিয়ে নিয়ে আসে। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পায়নি। লক্ষ্মীপুর থেকে জোর করে র্যাব 11 ধরে নিয়ে যায় এবং এরপর থেকে আমরা অনেক চেষ্টা করেছি, কোথাও কোনো খবর পাইনি। এখানে এসেছি বিকজ শুনেছি যে আমাদের গ্রামের একজন আজকে আয়নাঘর থেকে পাওয়া গিয়েছে, মুক্তি পেয়েছে, তাই আমরা এসেছি যদি ওনাকেও পাওয়া যায়। বলা হয়ে থাকে বিভিন্ন সময় গুমের শিকার ব্যক্তিদের রাখা হতো ডিজিএফআই এর আয়নাঘরে। সরকার পতনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ আমলে গুম হওয়া ব্যক্তিদের খোঁজে এখন তাই স্বজনরা ভিড় করছেন এখানে। সাদা পোশাকধারী 4 জন লোক প্রাইভেট কার সহ নিখোঁজ নিয়ে গেছে, তারপর থেকে তাকে আর খুঁজে পায় নাই। এখানে অনেক লোককে পাওয়া যাচ্ছে যারা গুম হয়েছিল, তাই আমার স্বামীকেও চাই। উনি নিখোঁজ হয়েছে 2016 সালে রাজশাহী গোদাগাড়ী উপজেলা থেকে গুম হয়। উনি 2012 সালের অক্টোবরের 12 তারিখে উনিকে ঢাকা ডিবি নিয়ে এসে নিয়ে গেছে। বলছে যে আমরা ডিবি থেকে আসছি, আপনার সাথে কথা বলবো। কথা বললে ওদের উনিকে গাড়িতে উঠে নিয়ে চলে গেছে। কথিত এই আয়নাঘর থেকে এরই মধ্যে মুক্তি পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাশেম ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর নেতা মাইকেল চাকমা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।